জিম্বাবুয়ে যখন বাংলাদেশে আসে তখন বিমানবন্দর একটি ঘটনা ঘটে গেছে। তাদের একজন ক্রিকেটার ব্লেসিং মুজারাবানি তার মানি ব্যাগ হারিয়ে ফেলেন। সেই ঘটনার সাক্ষী সেই টিম বাসের স্টাফ সেলিম রেজা। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, ঘটনাটা একটু জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল। আমরা যখনই সোনারগাঁ হোটেল থেকে ওদেরকে গাড়িতে উঠে এয়ারপোর্ট যাই, তখন সবাই এক এক করে সবাই নামার পরে আমাদের একজন বাংলাদেশের একজন এই টিম ম্যানেজার, সঠিক নাম বলতে পারি না, মানে বলছে যে সেলিম গিয়া গাড়িটা চেক দাও, ওদের কিছু রেখে গেছিলি। তো আমি সবগুলো চেক দিতে আলফা ওয়ান থেকে একটা আইল্যান্ড পর্যন্ত গেছি। যাওয়ার পরে ফলো করলাম যে এটা কালো একটা পার্সেল মানি ব্যাগ। জাস্ট আমি এটা দড়ি নিয়ে খালি এই খুলি নিয়ে দড়িটা নিয়ে পরে সবাই তো ভিতরে চলে গেছে। পরে আমাকে ওই এয়ারপোর্টের একজন পুলিশ দেখছে, আমি ভিতরে ঢুকে গেছি ঢুকে আমি বলছি ভাই এই একটা পার্স রেখে গেছে। মানে যেই লোকের কাছে দিছি এই লোকের আমি নাম জানি না, কিন্তু তিনি এই লোকে আমাদের জন্য টিকিট নিয়ে দাঁড়ায় ছিল। যখন আমরা গাড়িকে দাঁড়াইছি টিকিট নিয়ে দাঁড়ায় ছিল, তো ওই ভদ্রলোকের কাছে দিছি যে ভাই এইটা ঠিক আছে। কিছুক্ষণ পর হয়তো ওনাদের সাথে ওনার দেখা হয় না কে, ওই প্লেয়ার আর হচ্ছে আর ওনার একজন মধ্য বয়সের কালো করে স্বাস্থ্য ভালো দুজন আসছে। ইংলিশ কী বলতে আমি বলতে পারি না। পরে আমি বললাম যে ভাই এই পাস এম হাতে দেখাই আছি, হ্যাঁ বুঝে না। পরে আর গেছে গিয়ে পায় না। পরে আমার ওই যে এয়ারপোর্টের বাংলাদেশ এয়ারপোর্টের যে পুলিশ সদস্য আছে ওনায় বলছে যে হয় এই ছেলেটা দিছে। পরে যোগাযোগ করলো, হ্যাঁ পরে আর যোগাযোগ করছে যে পাইছে, না পেলে তো অবশ্যই আমার তালাশ আমার স্মরণ করতো কি আমার গাড়ি নক করতো। তারপরে হ্যাঁ খুব শান্তভাবে গাড়িতে আসছে, ওদের মতন করে হ্যাঁ ইংলিশে কথা বলতেছে, আবার অনেকে গান শুনতেছে। আবার আমি যখন ওদের কাছে বসে আসছিলাম অনেকে আমার দিন থেকে হাসতেছে। আবার এমনি আর কি আমি যেটুকু বুঝলাম যে আমার একটা অন্যরকম একটা পরিবেশ করে আমার দেখতেছে। আমিও একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ধন্যবাদ জানিয়েছে আপনি পার্সেল উদ্ধার করে দিয়েছেন। হ্যাঁ পরে যেমন এরকম জানাইছে, জানার পরে একবার আমি খালি দেখাচ্ছি যে প্লেয়ারগুলো তো আমি একদম কাছে বসে রয়েছি। এই পর্যন্ত দেখছি খালি টিভিতে দেখছি, পত্রিকা দেখছি, এরকম তো কাছে যাওয়ার কোনো দিনই পসিবল না। তা একদম কাছে বসে দেখছি, খুব ভালো লাগলো দেখে যে আমার সাথে নিয়ে দিয়ে আসলাম। পরবর্তীকালে নক করা হয় না কা এই জিনিসটা ফিল করলাম যে সোনারগাঁ হোটেল থেকে জাস্ট একে বিমানবন্দর পর্যন্ত যে ওরা কি মুভমেন্টে থাকে, হাসি ঠাট্টা গান ওদের মধ্যে তারা শুনতে আছে, ছোটো বক্স আছে। তারপর আবার এই নিজেরাই হেডফোন লাগাইয়া একটা অন্যরকম পরিবেশে আর দিয়ে আছে। তারপর আমার বাংলাদেশের একজন লোক ছিল ওনার সাথে আলফা 3 বসা, আর সুন্দর করে একদম ফর্সা জিম্বাবুয়ে প্লেয়ার ওনারা দেখা যাচ্ছে তখন ফ্লাইওভার উঠলো। বাংলাদেশের মুভমেন্টগুলো পরিবেশগুলো কোনো জায়গায় জ্যাম আছে, ফ্লাইওভারে জ্যাম আছে, আবার কোনো জায়গায় জ্যাম ছাড়া একদম ক্লিয়ার। এমনি যে বাংলাদেশি প্লেয়ারদেরকে আপনি মাঠে নিয়ে আসেন, হোটেল থেকে নিয়ে আসছেন আজকে দেখলাম, মানে তারা মানে কি করে, মানে টিম বাসের মধ্যে তারা কি করে, মানে গল্পগুজব করে না কি করে আসলে? গল্পগুজব করে সুন্দর, হেরা সুন্দর। আমি যখনই ওঠার সময় আমিও সালাম দিলাইছি, আবার অনেক আছে হেরা আগেই আমি সালাম দেওয়ার আগে হেরা আমার সালাম দিয়েছে, আবার হেরা নিজে থেকে দিয়েছে কেমন আছেন ভাই। হ্যাঁ যেহেতু আমি গাড়ির সামনে দাঁড়ানো একটা ফেস্টিভ হয়েছে, আমি গাড়ির স্টাফ, তো গাড়ির স্টাফ বলতে আমি যে একটা জব চাকরি করি সাধারণ স্টাফ, যতটুকু হেরা আমার যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ করে ভালো রাখুক। ভিতরে কোনো অহংকার নাই। তারপর গাড়িতে বৈশা কেউ মোবাইল আছে, কেউ নিজেরা যে আলফা দুই সিট পাশাপাশি, যেহেতু বিজনেস ক্লাস সিটটা, যারা নিয়ে পাশাপাশি বসে তাদের দুজনের কথাবার্তি বলতেছে, আবার অনেকে হেডফোন লাগে গান শোনে কথা বলে আর কি। একজনের একটা মুভমেন্ট নিয়ে যে যেই সময়টার ভিতরে এরা খেলা নিয়ে কথা বলে কি অন্যান্য কথা, সেটা তো যখন কথা বলে তো একটা সিগারি না, কথা বলে তো এরকম জোরে বলে না, একদম এরকম বলে যে ওরা ওরই এই বুঝতে পারি যে চিলাফালাকে বললে তো আপনার একজন ডিস্টার্ব হইতে পারে না। খুব ভালো আলহামদুলিল্লাহ। হঠাৎ দিনে ওঠার পরেই সবাই যে কজন প্লেয়ার আমার গাড়িতে উঠছে, আমি তো সবাই নাম জানি না, ফেস চিনি, তো আমি আবার ছবি তুলছি। আমি যেন আমার আলফা 3 বসছে, আমার মোবাইলে ছবি আছে। পরে আমি সালাম দিয়ে কই ভাই কয়েক সমস্যা নেই। পরে আমার থেকে মোবাইল নিয়ে আমি যে উল্টো নিই সেই পর্যন্ত পাতাছি না সেগুলো তুলতে, আমার কাছ থেকে মোবাইল নিয়ে মিরাজ ভাই মনে সম্ভবত মিরাজ ভাই, হ্যাঁ মিরাজ ভাই। আরেকজন আছে গিয়া বড় চুল, কালো আমন কালো করে দাঁড়িয়ে আছে, ওনার বাড়ি নাকি সিলেটে নাকি, এই জাকের আলী, এই ওনায়ও বাস। পরে আমার হেরা নিয়ে মোবাইল নিয়ে আমার মোবাইল নিয়ে এরাই সেলুতে বলছি তো আমি গাড়ির স্টাফ, আমার তো একটা অধিকার থাকবোই। আমার সাথে টিভির দেখি, পত্রিকা দেখি, আমি সরাসরি কাছে বলে দিলে তো আমার তো অবাক লাগতেছে। তো খুব ভালো লাগলো ভাই যে সরাসরি পাইয়া ওদেরকে। আর আমি এই গাড়িতে এই সেন্ট মার্টিন পরিবহনে চাকরির সূত্রে আমি এতটুকু প্লেয়ার এত কাছে আসতে পারছি আলহামদুলিল্লাহ। দোয়া করি সেন্ট মার্টিন পরিবহনের ম্যানেজমেন্ট কর্মকর্তা যারা আছে, আমাদের মহাজন, তারপর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুমন ভাই, আমাদের জিএম সাহেব,
আল্লাহ ওনার ভালো করুক। যে মানে আপনি এই যে বাংলাদেশি প্লেয়ার যারা আছে তাদেরকে তো কাছে দেখতে পাচ্ছেন, এটা আপনার খুব ভালো লাগছে এবং খুবই এটা ভালো লাগাটা স্বাভাবিক। এবং আমরা যেটা জানলাম যে জিম্বাবুয়ের একজন ক্রিকেটারের মানিব্যাগ যিনি হারিয়ে গিয়েছিল তিনি উদ্ধার করেছেন, এবং সেটা একটা বলা যেতে পারে যে বাংলাদেশের মানুষের যেটা মানে সততার একটা নজির তিনি দেখিয়েছেন।